রাজনীতি চলবে না। আমাদের নেতা রাজনীতিকে নতুনত্ব আনতে চাই। নেতা আসছে 20 জন কর্মী নিয়ে মিছিল করলাম, ফেস্টুন করলাম, মিছিল দিলাম। ওই রাজনীতি করে এলাকায় যদি গিয়ে নেতার নাম ভাঙিয়ে দোকানে, পাড়ায়, মহল্লায়, বিভিন্ন জায়গায় যদি দাপটের সাথে কথা বলেন, ওই ধরনের কর্মী আমাদের নেতার কাছে প্রয়োজন নাই, প্রয়োজন নাই, প্রয়োজন নাই। তিনি রাজনীতিকে কঠিন করে দিয়েছে। 10টা কর্মী নিয়ে একটা মিছিল করে ফেসবুকে দিলে নেতা হওয়া যাবে না। যে যুবদল আদর্শ যুবক হয়ে এলাকার মানুষের জনপ্রিয়তা অর্জন করতে পারবে, যে ছাত্র দল ছাত্র সমাজের অধিকার আদায় করবে, যে স্বেচ্ছাসেবক দল মানুষের সেবা করবে, যে কৃষক দল কৃষকের সেবা করবে, যে মহিলা দল মা বোনদের সেবা করবে, যে সংগঠনগুলি আছে সেগুলোকে জনগণের কল্যাণে সাজাতে চাই ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলালুদ্দিন। তিনি কর্মীদেরকে এলাকায় এলাকায় মুরব্বীদের সাথে, সমাজের সাথে সর্বোচ্চ শ্রদ্ধা রেখে, সম্মান রেখে, আন্তরিকতা দিয়ে কথা বলার নির্দেশ দিয়েছে, যাতে বিএনপির ঘাঁটি অতীতের ইতিহাস ঐতিহ্য সমৃদ্ধ হাটহাজারী বিএনপি আরো জনপ্রিয় হয়, আরো শক্তিশালী হয়। সেই জন্য ওনার কথাগুলি আমাদেরকে উপলব্ধি করতে হবে, অক্ষর অক্ষর শুনতে হবে। হেলাল ভাইয়ের সাথে রাজনীতি করতে হলে শুনো যুবক ভাইয়েরা, এলাকার মুরব্বীদেরকে শ্রদ্ধা জানাতে হবে, সম্মান জানাতে হবে। ব্যবসায়ীদেরকে, রিক্সা চালক, ট্যাক্সি চালক, বাস চালক, আলেম ওলামা, রাজমিস্ত্রি, কাঠমিস্ত্রি, এক কথায় আপামর জনসাধারণকে সর্বোচ্চ সম্মান দিয়ে আমরা আমাদের সামনের রাজনীতি হেলাল ভাইয়ের নেতৃত্বে করবো কিনা সবাই একটু হাত তুলে দেখাও। নেতা যেভাবে বলবে সেভাবে চলবেন। আমি দেখেছি এখানে যতটুকু মানুষ তার চাইতে বাইরে নেতার বক্তব্য শুরু হবে, সবাই চলে আসবেন। এগুলো আপনাদের জন্য সুপ্রিম কোর্টের ব্যারিস্টারের ক্লাস, এগুলো আপনাদের জন্য জিয়াউর রহমানের আদর্শের ক্লাস, ওনার বক্তব্য। এগুলি আমাদের জন্য খালেদা জিয়ার রাজনীতির ক্লাস, তারেক রহমান আগামী দিনে বাংলাদেশকে কিভাবে সাজাবে, ওই ক্লাসগুলি আমরা আমাদের নেতার থেকে শুনে উপলব্ধি করে অক্ষর করে পালন করব।